হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল দীপ্তিস বলকে তোমাদের আরেকবার অনেক অনেক ওয়েলকাম। দেখো, আমার বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছিয়ে নিয়েছি, আর এই ঘরে তীর্থসোনাকে ঘুম পাড়িয়ে রেখেছি। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এখন রান্নাঘরটা গুছিয়ে নেব, যেহেতু রান্নাঘরে কিছু করা হয়নি। আর তীর্থসোনাটা ছাতা নিয়ে খেলছিল, সেটাও নিচে ফেলে রেখেছে। আর ফ্রিজ থেকে মাছটা বের করে আমি বাইরে রেখেছি জল দিয়ে ভিজিয়ে, যেহেতু কালকে রাতে এনেছে, মানে বরফ হয়ে গেছে, এখন বাইরে রাখছি। আর এখানে যে বোতলগুলো খালি আছে সেগুলো এখন জলটা ভরে নেবো। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে কালকে বিকেল থেকে, তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। 4 পিস ইলিশ মাছ আমি ভাপা দেবো, এই 4টে। আর এই একটা মাথা আর মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে তরকারি করবো, আর একটা মাথা দিয়ে আমি শাক ভাজবো, কুমড়ো শাক। তো এখানে দেখো যে কালকে রাতে যে সবজিগুলো এনেছে সেইগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। 2টো কলা এনেছে, তার থেকে একটা কলা বের করে নিচ্ছি। কলা দিয়ে আর মাছটা, মানে ইলিশ মাছের মাছ করবো, এটা করবো রাতের জন্য। তো এটা করে আজকে রেখে দেবো। তো একটা আলু আর একটা কলা দিয়ে মাছের তরকারি করবো। আর একটা আলু নেবো, আলু কেটে নেবো। সেটা হচ্ছে কুমড়ো শাকের মধ্যে, কুমড়ো শাক ভাজা করলে তো ওর মধ্যে একটা আলু না দিলে ভালো লাগে না। তো আমি কুমড়ো শাকের মধ্যে একটা আলু দেবো বলে একটা আলুটা কেটে নিচ্ছি। তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, চলো সবজিগুলো এখন ধুয়ে নিই। তারপরে এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দেবো। তো সবজিগুলো আমি এখন একটু ধুয়ে নেবো। তো ধুয়ে নিয়ে আমি এদিকে মাছ ভাজছিলাম আর আমি সবজি কাটছিলাম। যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাথাগুলো এখন ভাজা করছি। তো মাথাগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে। মাথাগুলো ভাজা করার পর আমি যে কুমড়ো শাকটা কেটে রেখেছি সেই কুমড়ো শাকটা আগে সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো, এখানে কুমড়ো শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি কুমড়ো শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তখন আমি একটা ঢাকনা দিয়ে কুমড়ো শাকটা ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো নামিয়ে নিয়েছি ভেজে। তো এগুলো মাছ, এবারে আমি টুকটাক যে মশলাগুলো করতে হবে সেগুলো এখন সেরে নিতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। যেরকম সাদা সর্ষে, পোস্ত, কালো সর্ষে আর জিরা। তো এগুলো একসঙ্গে বেটে নেবো। জিরাটা আলাদা বাটবো, যেহেতু জিরাটা যাবে কাঁচকলা তরকারিতে, আর সর্ষে পোস্ত এটা যাবে ইলিশ মাছে। তো এক টুকরো আদা নিয়েছি কাঁচকলা তরকারিতে দেওয়ার জন্য। তো একটু, আর এখানে একটু মাছের তেল ছিল, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি। ইলিশ মাছের তেল খেতে খুব ভালোবাসি। তো এখানে আমি শিলনোড়াটা পেতে নিচ্ছি, যেহেতু মশলাটা করতে হবে। আমি যখনই যা রান্না করি আমি শিলনোড়াতে মশলা করে রান্না করি। তো আমার প্রত্যেক দিনই বলতে গেলে শিলনোড়ার আগে শিলনোড়াতেই মশলা করতে হয় আমার। তো চলো আমি এখন তো মশলাটা করিনি, আগে জিরা আদা লঙ্কাটা বেটে নেবো কাঁচকলার জন্য। আর পোস্তটা সর্ষেটা ওটা লাস্ট, তো ওইটা লাস্টে বেটে নেবো, যেহেতু এখন জিরাটা বেটে নিচ্ছি। তো আজকে আমার মেয়ে বাড়ি নেই, ও কালকেই গেছে দীঘা কাকার সাথে ঘুরতে। বাড়িটা একদম আমার ফাঁকা ফাঁকা লাগছে। আমার মেয়ে বাড়ি নেই, যেন আমার ঘর পুরো একদম শুনশান হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন মশলাটা করে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা হয়ে গেছে, জিরা বাটা, আদা বাটা, আর এই লঙ্কা বাটা। আর এখানে সর্ষেটা পোস্তটা বেটে আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তো আমি এখানে জলটা গরম বসিয়েছি, আর মাছটা এটা আটকিয়ে ঢেকে রেখে জলটা যে একটু ফুটে আসবে তখন বসিয়ে দেবো টিফিন কাঠিটা। ভালো করে আটকিয়ে নিলাম। আর এদিকে কুমড়ো শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে উঠে একটু নুন দিয়েছি, তখন একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। জলটা পুরোপুরি টেনে আসলে, দেখতে পাচ্ছি যে জলটা বেরিয়েছে, ওটা টেনে আসলে আমি নামিয়ে তেল জিরা ফোড়ন দিয়ে মাথাটা দিয়ে কিছুটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আর জলটাও দেখো গরম হয়ে এসছে। আমি এটা বসিয়ে রেখে আমার টুকটাক কিছু কাচাকুচি আছে, তীর্থসোনা আর কালকে একটা বেড কভার তুলেছি, ওটা কেচে নেব। তো মাছটা বসিয়ে রেখে আমি এখন যাব স্নান করতে। আর যে টুকটাক তীর্থসোনা যে কাচাকুচিগুলো আছে ওইগুলো কেচে নিয়ে স্নানটা করে নেবো। তো চলো মাছটা বসিয়ে রেখে আমি আমার কাজটা করি, তারপর তোমাদের সামনে আসছি। তো স্নান হয়ে গেছে, কেচে স্নান করে নিলাম। ওইদিকে রান্নাটা হচ্ছে, ভাজাটা প্রায় হয়ে গেছে। আর আমার সর্ষে ইলিশটা ভাপা হচ্ছে। চান করেছি আর কিছু কাচাকুচি করেছি, যেগুলো ওগুলো আমাদের দোতলার ছাদে যে 3তলা ছাদটা হয়েছে, 3তলায় ঘর হয়নি, কিন্তু সেই ফাঁকা জায়গাটা দড়ি টাঙানো আছে, তো ওইখানে মেলে দেবো। বৃষ্টি হচ্ছে বাইরে, যেহেতু ভেজার কোনো চিন্তা নেই, যে 3তলা ছাদ হয়েছে, 3তলা কিন্তু ঘরটা হয়নি, ওই ফাঁকা জায়গাটাই মেলে দেবো, দড়ি টাঙানো আছে। তো চলো কাছাটা মেলে দিয়ে আসি। 1 বালতি কাঁচা। আর ওইদিকে আমার ভাজাটাও হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। আর এদিকে ইলিশ ভাপাটা হচ্ছে, আর আমি একটু মেলে দিয়ে আসি, তারপরে সে ভাজাটা নামিয়ে
কাঁচকলার তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি পুজো দেবো, আর না হলে গ্যাসটা বন্ধ করে আমি তারপরে পুজোটা দেবো, তারপর তরকারিটা বসাবো। পুজোটা দেওয়া হয়ে গেছে আমার, তো পুজোটা দিয়েছি, তার আগে তীর্থসেনা উঠে গেছে, তো এখন ওকে একটু স্নান করিয়ে তারপরে খাওয়াবো। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম, যে বসিয়ে তারপর তোমার দেখাচ্ছি। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, ঝোলও ফুটছে, আর এটা এখনো একটু হচ্ছে, এটা এখনো নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর তীর্থসেনা কী করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওই দেখো, ও বসে আমার একটা পুরনো টিফিন কাঠিতে যত পুরনো আমার চার্জার আছে, যেগুলো ছিঁড়ে গেছে আর কি, সেগুলো রেখেছি, সেইগুলো নিয়ে খেলা করছে। কি করছো? ওই যে খেলা করছো, আবার হাত দিয়ে দেখাচ্ছে ওই যে। এদিকে ভাতটা ফুটছে, তো ছোটো হাঁড়িতে ভাত বসেছি 1 কোটো চালের। আর যদি 1 কোটো 2 মুঠ চাল না হয় তাহলে এই হাঁড়িতে একদমই ধরে না, 1 কোটো পুরো ফুল হয়ে যায়। তার জন্য দুপুরবেলা যখন মেয়ে বাড়ি থাকে তখন বড় হাঁড়িতেই ভাত করি। আর সকালে অনেকবারই তোমাদের দেখেছি, সকালে এই ছোটো হাঁড়িতে ভাত করি আমার আর মেয়ের জন্য 1/2 কোটো চাল। তো আজকে কালকেও করেছি, যেহেতু মেয়ে কালকে গেছে, আর দুপুরে বড় হাঁড়িতে রান্না করিনি, এই ছোটো হাঁড়িতেই রান্না করেছি এই 1 কোটো চাল। আর 2 মুঠ চাল যদি নিতে হয় এইতে আর ধরে না, তখন বড় হাঁড়িটা আমাকে রান্না করতে হয়। তো এদিকে আমার মাছটা হয়ে গেছে, গরম তো এখন খুলছি না, একটু ঠান্ডা হোক তখন খুলে তোমাদের দেখাবো। কি হচ্ছে? কে আছে? কি করবো এটা? এটা এখন খুলবো না, রয়েছে ঘরে। এটা থাক, এটা থাক এখন। তো বাবা কালকে একটা নিমকির প্যাকেট এনেছে, সেটা খুলে দিতে বলছে, কিন্তু 1 কোটো নিমকি এখনও রয়েছে, বাবা জানে না, তাও সত্ত্বেও নিয়ে এসছে। তখন এটা দেখেছে, আমি এটা খুলে দাও, মানে খায় তো না, ওই নষ্ট করবে। খুলেছি, এই হচ্ছে আমার সর্ষে ইলিশ ভাপা, দেখতেই পাচ্ছ। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা, কালকে বিকেল থেকেই বলতে গেলে বৃষ্টি, রাত্রেও বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি কন্টিনিউ তো হচ্ছে। তো বৃষ্টি জানি না কতক্ষণ হবে, সারাদিন হবে কিনা। আমার মেয়ে বাড়ি নিয়ে যেন আমি যেন অচল হয়ে গেছি, আমার যেন একটা অঙ্গ চলছে না। ও বাড়ি না থাকলে আমার একদম ভালো লাগে না, যেহেতু বাড়ি এই ওর এখন ওই 13 বছর বয়স, তোর এখনও কোনো দিন এরকমভাবে 2 রাত, এক রাত তাও ছিল মামা বাড়িতে, এরকম 2-3 রাত, মানে কালকে রাত্রে গেছে, মানে কালকে সকালে গেছে শনিবার, তো কালকে রাত ছিল, আজকে সারাদিন, আজকে রাত, তো কালকে ওরা বেরোবে সকাল 10টা 10:30টার দিকে। এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে নিয়েছি। তো এইখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলে আসবো নেক্সট